আসসালামু আলাইকুম। ময়মনসিংহ ধান চাষী কৃষি প্রজেক্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিওর মাধ্যমে সদ্য উদ্ভাবিত আমন মৌসুমের জোয়ার বাটা অঞ্চলের জন্য নতুন একটি জাত ব্রিদান 109 এটির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এটির বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করব। এটি মূলত এই জাতটি জোয়ার বাটা অঞ্চলের জন্য উদ্ভাবিত হয়েছে। এটি বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম বা কক্সবাজার ইত্যাদি অঞ্চলের জন্য এটি উপকূলীয় অঞ্চলের জন্য এই জাতটি উদ্ভাবিত হয়েছে। এই জাতটি বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্য নিয়ে আপনার আলোচনা করব। এটি মূলত এই গাছটির জীবনকাল প্রায় 145 থেকে 148 দিন পর্যন্ত এবং এটি একাধারে প্রায় 15 থেকে 20 দিন পর্যন্ত পানির নিচে নিমজ্জিত অবস্থায় থাকতে পারে, জলামগ্ন অবস্থায় থাকতে পারে। এই ধানটির গড় ফলন প্রায় 6 টন হেক্টর প্রতি, যা বিঘা প্রতি আপনার 18 থেকে 20 মণ। এই গাছটির উচ্চতা 128 সেন্টিমিটার, অর্থাৎ 4 ফুট 1 ইঞ্চি বা 2 ইঞ্চি পর্যন্ত। এই চালে পর্যাপ্ত পরিমাণে অ্যামাইলোজের পরিমাণ বিদ্যমান। এই চালে 25.4% অ্যামাইলোজের বিদ্যমান রয়েছে এবং প্রোটিনের মাত্রা পর্যাপ্ত পরিমাণে বেশি রয়েছে। এই চালটিতে প্রোটিনের মাত্রা রয়েছে 10.6% এবং এই দানাটি কিছুটা মোটা, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন, কিছুটা মোটা এবং পাশাপাশি এই ধানটির পুষ্ট 1000টি দানার ওজন প্রায় 28 থেকে 30 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ যারা জোয়ার বাটা অঞ্চলের জন্য নতুন জাতের শক্ত গাছ সম্পন্ন ধান চাষ করতে চান এবং ফলন ভালো, তারা নতুন জাতের এই ব্রিদান 109 এটি চাষ করতে পারেন। ঠিক আছে, তো এই হলো ব্রিদান 109-এর বৈশিষ্ট্য এবং তার চাল এবং দানা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। পাশাপাশি আমরা 110 নিয়ে আলোচনা করব, ব্রিদান 110, যা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ব্রিদান 110 এটি হঠাৎ বন্যা প্রবণ এলাকার জন্য এটি উদ্ভাবিত হয়েছে, যেখানে হঠাৎ করে আংশিক বন্যা হতে পারে সেই সব অঞ্চলের জন্য ব্রিদান 110